ওয়েলকাম টু গিনবিডি স্টুডিও অ্যান্ড থ্যাঙ্কস ফর ক্লিক মাই ভিডিও। এটি একটি লং প্যান্টের টি স্প্যাক। তো প্রিয় ডপার, আজকে আমি এই প্যাটার্নটি তৈরি করব। কার্গো পকেট, ব্যাক পকেট এবং ফ্রন্ট প্যাচ পকেট আছে, এছাড়াও রয়েছে কয়েন পকেট। এই বিউটিতে ফ্রন্ট পার্টের এবং ব্যাক পার্টের টপ পজিশনের বিউটি দেখানো হয়েছে। কিছু লেটার এবং অক্ষর দিয়ে মেজারমেন্ট পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে। এই নম্বরগুলো কিন্তু মেজারমেন্ট শিটের বাম পাশে দেওয়া আছে। এরকম নম্বরটি এখানে কোন পজিশনে আছে সেটি মিলিয়ে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। এটি হলো মেজারমেন্ট শিট পেজ 1। এরপর 2, 3, 4, 5। মূল প্যাটার্নের কাজ শুরু করার পূর্বে বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড হওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো এখান থেকে আমি নতুন একটি ফোল্ডার তৈরি করব। আমি রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে নিউ থেকে ফোল্ডার। আমার স্টাইল নাম্বারটি হলো C4100। এবার আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলাম। তো প্রিয় ডপার, আমার ফোল্ডারটি তৈরি করা হয়ে গেছে। এবার এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমার সমস্ত কাজগুলোকে সেভ করব। প্রথমে যে কাজটি করবেন, এই মেজারমেন্ট শিটগুলো থেকেই প্রথমেই সমস্ত মেজারমেন্টগুলোকে একবার পড়ে নেবেন এবং যেই মেজারমেন্টগুলোকে আপনি বুঝতে না পারবেন, এই মেন ভির সাথে যেই মেজারমেন্ট পয়েন্টগুলোকে চিহ্নিত করে দেখানো হয়েছে এগুলোর সাথে মিলিয়ে নেবেন। ভায়ার ক্যারিবেননি অর্ডার শিট C4100। এবার চলুন মেজারমেন্ট পয়েন্টগুলো আমি বুঝিয়ে নিই। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আজকের মেজারমেন্টগুলো কিন্তু ইঞ্চিতে। সাইড লেন্থ টপ অ্যাস টু লেগ অ্যাস, অর্থাৎ একদম টপে থেকে বটম পর্যন্ত আমার মাপটি হবে 40। ফ্রন্ট ওয়েস্ট ব্যান্ড লেন্থ 15, ব্যাক ওয়েস্ট ব্যান্ড লেন্থ 70, ওয়েস্ট ব্যান্ড হাইট 1/2। তো প্রিয় ডপার, এখানে কিন্তু ফ্রন্ট ওয়েস্ট এবং ব্যাক ওয়েস্টের মাপগুলো আলাদাভাবে দেওয়া হয়েছে, এতে করে আপনাদের আর ক্যালকুলেশন প্রয়োজন হবে না। ফ্রন্ট রাইস ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড, অর্থাৎ ওয়েস্ট ব্যান্ড সহ ফ্রন্ট রাইসের মাপটি হবে 12, ব্যাক রাইস ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড 60, হাই হিপ পজিশন সাইড সিম টপ ওয়েস্ট 6, হাই হিপ পজিশন ফ্রন্ট মিডল টপ ওয়েস্ট 6, হাই হিপ ফ্রন্ট 8/4, হাই হিপ ব্যাক 9/3/4, লো হিপ পজিশন 2/3/4 ক্রস লাইন থেকে উপরের দিকে, লো হিপ পজিশন অ্যাবভ ক্রস 2/3/4, লো হিপ পজিশন সাইড ডাউন টপ ওয়েস্ট 9/2, লো হিপ ফ্রন্ট উইথ 70, লো হিপ ব্যাক উইথ 20/2। তো প্রিয় ডপার, এখান থেকে মেজারমেন্ট শিটের মেজারমেন্টগুলোকে আপনারা প্রথমে অবশ্যই সুন্দর করে পড়ে নেবেন, ভিডিওটিকে থামিয়ে তারপর পড়ে নেবেন। তাহলে প্যাটার্ন তৈরি করার সময় সহজে আপনি প্যাটার্নগুলোকে কিভাবে তৈরি করা হচ্ছে তা বুঝতে পারবেন। তো প্রিয় ডপার, এখান থেকে আমি আর মেজারমেন্ট পয়েন্টগুলো পড়লাম না, আপনারা পড়ে নেবেন। এবার আমি এগুলোকে মিনিমাইজ করে রাখলাম এবং আমি এটিকে ক্লিক করে ওপেন করলাম। আমার ল্যাকটা মডেল সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এবার আমি এখানে থেকে চলে যাব ফাইল থেকে নিউ C4100। এবার আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। এখান থেকে আমি নতুন একটি শিট নিব, নিউ শিট। এরপর কিবোর্ড থেকে Ctrl+U এবং F10 বাটনটি প্রেস করলাম। এখান থেকে F7 বাটনটি ক্লিক করবেন। এরপর চলে যাব IMP/EBT। আমি মডেল অথবা শিটের এই টেবিলের মধ্যে ক্লিক করব।
দেখতে পাচ্ছেন আমার সাইজ টেবিলটির লোকেশনে চলে এসেছি। এটিকে সিলেকশন করলাম এবং এখান থেকে ওপেন। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমার সাইজ টেবিলটি চলে এসেছে। আমি এখান থেকে চলে যাব প্যারামিটার, লেন্থ ইউনিট এবং এখান থেকে ইঞ্চি অ্যান্ড টেন সিলেকশন করাই আছে। আমি প্যারামিটার থেকে স্কেল ইউনিটটি চেক করে নিলাম, পার্সেন্টেজ সিলেকশন করা আছে। তো প্রিয় টপার কাজ শুরু করবে, আমি ফাইলটিকে একবার সেভ করে নিব। আমি চলে যাব ফাইল। তো ফাইল সেভ করার আগে অবশ্যই আপনাকে অ্যাক্সেস পাথ করে দেখিয়ে দিতে হবে। আমি চলে যাব অ্যাক্সেস পাথ, এখান থেকে চলে যাব আমার লোকেশনে প্যাটার্ন। এই প্যাটার্ন ফোল্ডারের মধ্যে দেখতে পাচ্ছেন কার্গো লং প্যান্ট অর্ডার টিস্প্যাক। এই হলো আমার স্টাইল নাম্বার। ওকে। তো প্রিয় টপার ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন না, বরং আপনাকে খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটি ঘরে সাইজ টেবিলগুলো আসে। যদি না আসে তাহলে অবশ্যই প্রত্যেকটি ঘরে ক্লিক করে দিবেন, তাহলে অবশ্যই চলে আসবে। এখান থেকে ওকে। এবার আমি ফাইলটিকে সেভ করে দেব। ফাইল সেভ, আবারও ফাইল সেভ এবং এখান থেকে শিওর। এবার আমি এটিকে কন্টিনিউ দিলাম। তো প্রিয় টপার এরই সাথে কিন্তু আমার এই ল্যাকটা মডারিসের সফটওয়্যারটি প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত। এবার আমি এখান থেকে চলে যাব মেজারমেন্ট শিট। আমার প্রথম মেজারমেন্টটি দেওয়া আছে সাইড লেন্থ টপ অ্যাজ টু লেগ অ্যাজ 40। আমার টোটাল লেন্থ 40 এবং থাই পজিশনের মাপটি আমাদের দ্বিতীয় পেজে যেতে হবে। ফ্রন্ট থাই 9/4 এবং ব্যাক থাই হবে 12। আমি F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং ফাঁকা অংশে ড্র্যাগ করলাম। আমার টোটাল লেন্থ হলো 40 এবং থাইয়ের মাপটি হবে 12/3/4। এর সাথে প্লাস করে আমি নেব 15। কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম, ফাঁকা অংশে মাউস রাইট বাটন ক্লিক করলাম এবং হোম বাটনটি প্রেস করলাম। আমার রেক্ট্যাঙ্গেলটি হয়ে গেছে। আমি আবারও চলে যাব মেজারমেন্ট শিট। এখান থেকে আমি ফ্রন্ট রাইসের মাপটি নেব, অর্থাৎ লেন্থের দিকে যে পজিশন মাপগুলো আছে আমি সেই মাপগুলো নেব। ফ্রন্ট রাইস ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড 12। আমার ওয়েস্ট ব্যান্ডটি হলো 1.5 ইঞ্চি। আমি দেখে নেব ওয়েস্ট ব্যান্ডটি অ্যাডজাস্ট না কাটিং সুইং আছে। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমার ওয়েস্ট বেল্টটি কিন্তু একদমই কাটিং সুইং এবং স্ট্রেট ওয়েস্ট বেল্ট। আমি A1 থেকে ব্রেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 10/2 10.5। আমি A1 থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং হাই হিপের মাপটি হবে আমার টপ ওয়েস্ট থেকে 6 আর ল হিপের মেজারমেন্টটি হবে এই ক্রস লাইন থেকে 234 অ্যাবভ -2.75। আমি আবারও চলে যাব মেজারমেন্ট শিট। আমি দ্বিতীয় পেজে চলে যাব। হাফ থাই পজিশন ক্রস থেকে ডাউনের দিকে হবে 5.5। নি পজিশন 13.5। কাল্প হবে বটম থেকে 8.5। তো আমার মাপটি হবে কাল্প 8.5, নি 13.5, ক্লোজ ডাউন থেকে এবং ক্লোজ ডাউন থেকে 5.5 নিচে হবে হাফ থাই। এ হলো আমার ফন্ট। এখান থেকে 5.5 5.5 এটি হলো আমার হাফ থাই এবং এখান থেকে 13.5 নিচে নি পজিশন 30.5। আর কাল্পের মাপটি হবে লেগ ওপেনিং থেকে 8.5
8.5। তো প্রিয় টপার, লেন্থের দিকে আমি সমস্ত পজিশন মাপগুলো কিন্তু নিয়ে নিয়েছি। এবার আমি এই ব্লকটিকের মিডলে একটি লাইন নেব। আমি A1 থেকে ডিভিশন সিলেকশন করে এর মিডলে একটি পয়েন্ট তৈরি করব। এবার আবার আমি একটি লাইন টানব। এবার আমি ফাইলটিকে একবার সেভ করে দেব। ফাইল, সেভ, কন্টিনিউ। আমি প্রথমে এখান থেকে ফন্ট রাইজটিকে মিট করব, অর্থাৎ থাই পজিশনের মাপগুলোকে মিট করব। ফ্রন্ট থাই ডাউন ক্রস 3/4, ব্যাক থাই ডাউন ক্রস 3/4। তো প্রিয় টপার, আমি ক্রস লাইন থেকে 3/4 ডাউনে কিন্তু এই মাপগুলোকে মিট করব। তো এখান থেকে লক্ষ্য করুন আমার ফ্রন্ট থাই আছে 9/4 এবং ব্যাক থাই 12/3/4। আমি চলে গেলাম মডেলিসে। আমি প্যারালাল সিলেকশন করে এ হলো আমার ফন্ট রাইজের পজিশন। এটিকে ডাউনের দিকে প্যারালাল করব 34.75। এই লাইন বরাবর আমার থাই পজিশনের মাপটিকে আমি মিট করব। তো আমি এই অংশটিকে বড় করে নিলাম। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং মিডল থেকে আমার থাই পজিশনের মাপটি হলো 9/4। এটিকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 9.25 ডিভাইডেড 2। তো প্রিয় টপার, এখানে আমার ফন্ট থাইয়ের মাপটি পেয়েছি 4.625। আমি ডেভেলপ সিলেকশন করলাম। এখান থেকে আমি টপের দিকে মাপটি নেব 4.625 এবং ডাউনের দিকে নেব -4.625। তো প্রিয় টপার, আমি ফ্রন্ট থাইয়ের মাপটি নিয়েছি। এবার ব্যাক থাইয়ের মাপ নেব। তো আমার ব্যাক থাইয়ের মাপটি হলো 3/4। তো প্রিয় টপার, এখানে ব্যাক থাইয়ের মাপটি কিন্তু আমি মিডল পয়েন্ট থেকে নেব না। আমি যে কাজটি করব, ডেভেলপ দিয়ে সাইড সিমে আমি 1/2 ইঞ্চি ফরওয়ার্ড দেব। তো 1/2 ইঞ্চি ফরওয়ার্ড দিলে এখান থেকে সাইড সিমে আমার ব্যাগের মাপটি আসবে এ পয়েন্ট থেকে 1 ইঞ্চি। আমি যদি এখান থেকে 1 ইঞ্চি নেই তাহলে এটি 1/2 ইঞ্চি ফরওয়ার্ড হবে, -1। এবার আমি এখান থেকে ব্যাক থাইয়ের মাপটি নেব। আমার ব্যাক থাইয়ের মাপটি হলো 12/3/4, 12.75। এবার আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দেব। আমি F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম এবং পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম। এবার আমি এখান থেকে প্রথমে যে কাজটি করব, ফন্ট রাইজের কাজটিকে আমি প্রথমে কমপ্লিট করব। তো প্রিয় টপার, এটি কিন্তু ফন্ট রাইজের পয়েন্ট। আমি ডেভেলপ দিয়ে ফন্ট রাইজের এই পয়েন্ট থেকে ডাউনের দিকে একটি মার্ক তৈরি করব 1 ইঞ্চি, -1। এখান থেকে এই লহিপ পজিশন পর্যন্ত আমি একটি লাইন টানলাম। তো প্রিয় টপার, আমি এই অংশটুকুর মধ্যে 1 ইঞ্চি কার্ভ দেব। এবার আমি এখান থেকে আবারও 3 সুতা একটি মার্ক তৈরি করব 0.375। এটি রং হয়েছে, আমাকে ডাউনের দিকে নিতে হবে -0.375। আমি এ বরাবর টপের দিকে লাইন টানবো। এটি হলো আমার ওয়েস্ট লাইন। এবার আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এই অংশটিকে বড় করে নিলাম। এটি হলো আমার ফন্টের ইনসিম পয়েন্ট। এখান থেকে এই পয়েন্টটি হলো আমার লহিপ পজিশন এবং এখান থেকে এই লাইনটিকে আমি এখানে দিয়ে দেব। এবার কিন্তু এই লাইনগুলো আমার প্রয়োজন নেই, এগুলোকে আমি ডিলিট করে দিলাম। আমি ইনসার্ট সিলেকশন করলাম এবং এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করলাম, F3 থেকে রিশেপ সিলেকশন করলাম এবং এখানে আমি ফন্ট রাইজের যে একটি শেপ আছে সেই শেপ দেব। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমার ফন্ট রাইজটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে।
আমার ফন্ট রাইজের শেপটি হয়ে গেছে। এবার আমি এখান থেকে ফন্ট রাইজের মেজারমেন্টটিকে মিট করব। আমি চলে যাব মেজারমেন্ট শিট। আমার ফন্ট রাইজের মাপটি হলো ওয়েস্ট বেল্ট সহ 12, এখান থেকে বাদ দিলে থাকে 10 হাফ, অর্থাৎ ওয়েস্ট বেল্টের 1.5 ইঞ্চি বাদ দিলে 10 হাফ থাকে। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে মাপটি নেব 10.5। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। সিলেকশন করে এটিকে সিলেকশন পয়েন্ট তৈরি করলাম এবং অতিরিক্ত এই লাইনটিকে আমি ডিলিট করে দেব। তো ডিয়ার সাবস্ক্রাইবার, আমার ফন্ট রাইজটি কিন্তু ওকে। এবার আমি প্যাটার্নটিকে আর একবার সেভ করে নিলাম। আমি মাঝে মধ্যে এভাবে সেভ করে নেব, কারণ আমার আইপিএস নেই, যে কোনো মুহূর্তে কারণ চলে যেতে পারে। আমি হোম বাটনটি প্রেস করলাম। এবার আমি এখান থেকে ফন্টের ওয়েস্ট লাইনটি ক্লিয়ার করব। আমি F1 থেকে বেজার সিলেকশন করলাম এবং এ বরাবর একটি লাইন টানলাম। আমি এ বরাবর ওয়েস্ট লাইনটিকে মিট করব। আমি চলে যাব মেজারমেন্ট শিট। ফন্ট ওয়েস্ট 15কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হবে 7 হাফ। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করে চলে যাব DL। আমার হাফ ওয়েস্টটি হবে 7.5। আমি ওয়েস্ট লাইনের এই লাইনের মধ্যে ক্লিক করে দিলাম। F3 থেকে রিশেপ সিলেকশন করলাম এবং ওয়েস্ট লাইনের মধ্যে একটি কাপ তৈরি করব। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমার ফন্টের ওয়েস্ট লাইনটি কিন্তু ওকে। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। আমি অতিরিক্ত লাইনটিকে ডিলিট করে দেব। তো প্রিয় টপার, এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার ফন্টের সাইড লাইনের পয়েন্ট। আমি যে কাজটি করব, বেজিয়ার দিয়ে এ পয়েন্ট থেকে টপের দিকে লাইন টানবো এই ল হিপ পজিশন পর্যন্ত এবং এখান থেকে চলে যাব আমার ফন্ট ওয়েস্ট। এখানে আমি যে কাজটি করব, ল হিপ পজিশনে এই মার্কটিকে আমি 100টা ডাউনের দিকে নামিয়ে দেব, -125। এবার আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। F3 থেকে রিশেপ সিলেকশন করলাম এবং এখানে সামান্য কার্ভগুলোকে একটু মডিফাই করব। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নের টপ পজিশনের ফন্টের অংশটুকু হয়ে গেছে। এবার আমি এখান থেকে ল হিপ পজিশনের মেজারমেন্টটিকে শো করব, কারণ আমি হিপ পজিশনের মেজারমেন্টটি মিট করব। এই হলো আমার লেথেন। আমি এই মেজারমেন্টটিকে শো করলাম। আমার ফন্ট হিপের মাপটি আমি যদি চেক করি তাহলে মেজারমেন্ট শিটে ল হিপ পজিশন 9 হাফ, ল হিপ ফন্ট উইথ 17। এই 17কে যদি আমরা 2 ভাগ করি তাহলে আসবে 8 হাফ। তো প্রিয় টপার, এখানে আমার মাপটি হয়েছে 8.384। তো হাফ ইঞ্চি হতে আমাদেরকে আরও একটু বাড়াতে হবে। তো আমি এখান থেকে এই লাইন পয়েন্টটিকে বাড়িয়ে দেব। তো আমি এখানে 1 ইঞ্চি কাপ নিয়েছিলাম, আমার কাপটিকে কমাতে হবে। আমি এখান থেকে এই লাইনটিকে বাড়িয়ে দিলাম, আর একটু কমিয়ে দিলাম। আমি মান বসিয়ে দিতে পারলাম, আমি এমনিতেই দিয়ে দিলাম। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার ফন্ট হিপের মেজারমেন্টটি হয়ে গেছে। আমার ফন্ট হিপের মেজারমেন্টটি ওকে। তো প্রিয় টপার, যেহেতু আমি এই লাইনটিকে একটু সরিয়ে দিলাম, সুতরাং আমার ফন্ট রাইজের কাপটিকে আবারও একটু মডিফাই করতে হবে। আমি F3 থেকে রিশেপ সিলেকশন করলাম এবং এই লাইনটিকে মডিফাই করলাম। আমি এখান থেকে এই পয়েন্টটিকে 100টা সরিয়ে দেব, 125। এবার আমি লাইনটিকে মডিফাই করি। তো প্রিয় টপার, এবার কিন্তু আমার ফন্ট রাইজটি ওকে। তো প্রিয় টপার, এখানে আমার ফন্ট রাইজটি ওকে। এবার আমি ফন্ট রাইজের মেজারমেন্টটিকে আবারও একটু শো করি। আমার ফন্ট রাইজের মেজারমেন্টটি হবে 10 হাফ। তো এখানে 10.4 হয়েছে, আমি একটু বাড়িয়ে দেব। এবার কিন্তু ওকে। এবার আমি ওয়েস্ট লাইনটির মেজারমেন্টটিকে শো করব।
এখানে 100টা কমিয়ে দিব, যেহেতু আমি ফন্ট রাইজের পয়েন্টটিকে 100টা টপের দিকে কমিয়ে দিয়েছি। এবার কিন্তু আমার মেজারমেন্টটি ওকে। আমি ফাইলটিকে আর একবার সেভ করে নিব। তো ডিয়ার সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ফন্ট পার্টের টপ পজিশনের কাজগুলো ওকে। এবার আমি থাই পজিশন থেকে বটমের দিকে যেই মাপগুলো আছে সেই মাপগুলোকে ওকে করব। আমি চলে যাব মেজারমেন্ট শিট, হাফ থাই ফন্ট আর হাফ থাই ব্যাক 11। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং মিডলের এই লাইন থেকে টপের দিকে 8-এর অর্ধেক হবে 4 এবং বটমের দিকে হবে -4। নিউ উইথ ফন্ট 658, নিউ উইথ ব্যাক 858। তো প্রিয় ব্যাপার, লক্ষ্য করুন এখানে কিন্তু নি বানানটি ভুল আছে। তো ভুল থাকলেও এখান থেকে আমরা সঠিক করে বুঝে নিলাম। নি উইথ ফন্ট 658 এবং ব্যাক হলো 858। আমি ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে 658-এর অর্ধেক হবে 3.312। আমি বটমের দিকেও নেব -3.312। আমি যদি মেজারমেন্টটি শো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি মেজারমেন্টটিকে শো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 658 হয়েছে। এবার কাল পজিশন, ফন্ট কাল্প 638, ব্যাক কাল্প 838। আমি আবারও ডেভেলপ সিলেকশন করলাম, 638-এর অর্ধেক হবে -3.188। বটমের দিকে হবে 3.188। আবারও মেজারমেন্ট শিট, লেগ ওপেনিং ফন্ট 534 এবং ব্যাক হলো 734। 534-এর অর্ধেক হবে 2.875। টপের দিকে নিতে হবে -2.875। তো প্রিয় ব্যাপার, এখানে লক্ষ্য করেছেন আমার সাইড লাইন এবং ইনসিম লাইন উভয় সাইডে কিন্তু হাফ ইঞ্চি করে ফরওয়ার্ড আছে, আর সে কারণে আমি শুধুমাত্র ফন্টের পজিশন মার্কগুলো নিয়েছি। এবার আমি এগুলোকে ইনসার্ট করে দেব। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং সাইড লাইনের ফন্টের এই লাইনটিকে টেনে দিলাম। আমি ইনসিম পজিশনেও এই লাইনটিকে টেনে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ফন্টের প্যাটার্নটি কিন্তু ওকে। এবার আমি যে কাজটি করব, এখান থেকে প্যারালাল দিয়ে সাইড লাইনের এই লাইনটিকে আমি 1 ইঞ্চি প্যারালাল করব। ফন্টের এই লাইনটিকে প্যারালাল করলাম 1 ইঞ্চি, -1। এবার আমি প্যাটার্নটিকে আর একবার সেভ করে দিলাম। ফাইল, সেভ, কন্টিনিউ। তো ডিয়ার সাবস্ক্রাইবার, লক্ষ্য করুন এখান থেকে আমি থাই পজিশন থেকে বটমের দিকে যে কাজগুলো আছে এই কাজগুলো করেছি। এবার এখান থেকে আমার থাই পজিশনে কিছু কাজ বাকি আছে, এই কাজটি করতে হবে। এরপর ব্যাক রাইজ এবং সাইড পজিশনে ব্যাক পার্টের কাজগুলো করতে হবে এবং ওয়েস্ট পজিশনের কাজগুলো করতে হবে। তো এখান থেকে আমি এই অংশটিকে বড় করে নিলাম।
আমি চলে যাব মেজারমেন্ট শিট। ব্যাক থাই 3-4 ডাউন ক্রস 12-3-4। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে আমার মাপটি হবে 12-3-4 -12.75। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। এবার আমি যে কাজটি করব, এখান থেকে হাফ থাই পজিশনে যে মাপটি দেখতে পাচ্ছেন, আমি এই পয়েন্টটিকে 100 নিচে নামিয়ে দেব। আমি এই পজিশনের হাফ থাই পজিশনের এই পয়েন্টটিকে 100 নিচে নামিয়ে দেব। এবার ব্যাগের এই পয়েন্টটিকে 100 উপরে উঠিয়ে দেব। তো এটি হলো আমার ব্যাগ রাইজের পয়েন্ট। আমাকে যে কাজটি করতে হবে, আমি অ্যাটাচ সিলেকশন করলাম এবং এই পয়েন্টটিকে এখানে মিলিয়ে দিলাম। আমি কার্ভ পয়েন্টটি অন করলাম এবং এই পয়েন্টটিকে উপরে উঠিয়ে দিলাম। তো প্রিয় টপার, এখান থেকে লাইনটিকে আমি একটু মডিফাই করব। সেক্ষেত্রে এটিকে আমি লাইট উঠিয়ে দিলাম, অর্থাৎ একটু পরিমাণ এখানে উঠিয়ে দিলাম। তো প্রিয় টপার, এখান থেকে এখানে গ্যাপটি কিন্তু আমি 100 বেশি করে দিয়েছি। এছাড়া লাইনগুলোকে মডিফাই করার জন্য আমি আরেকটু বেশি দিলাম, এটি কোনো সমস্যা নয়। আমি যদি মেজারমেন্ট শিটের মধ্যে দেখি, তাহলে এখানে লক্ষ্য করুন, এখানে নোটস অন ফর ফিটেড অ্যান্ড লুকড অল মেজারমেন্ট অন ফর রিডাক্ট অর ইনক্রিজ নো ম্যাটার এনিওয়ে। অর্থাৎ লাইন এবং প্যাটার্নগুলোকে সুন্দর করার জন্য অন ফর মেজারমেন্টটিকে এদিক সেদিক করা কোনো ব্যাপার না। এবার আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দেব। ফাইল, সেভ, কন্টিনিউ। এবার আমি এখান থেকে ফন্ট এবং ব্যাক ইনসিমের এই লাইন দুটিকে মেজারমেন্ট মিট করব। তো প্রিয় টপার, এখানে একটি কাজ করতে হবে। আমার এই ফন্ট এবং ব্যাগের থাইগুলো কিন্তু 3-4 ডাউন পজিশনে মিট করা হয়েছে, অথচ আমার ইনসিম পজিশনটি হবে 3-4 উপরে। অর্থাৎ আমি যদি দেখাই, ঠিক এরকম হবে। আমি F3 থেকে লেন স্টার সিলেকশন করলাম এবং এই লাইনটিকে 3-4 বাড়িয়ে দিলাম 0.75। একইভাবে আমাকে এই ব্যাগের এই লাইনটিকেও বাড়িয়ে দিতে হবে। তো এটি কিন্তু আমার অরিজিনাল ইনসেম পজিশন, কিন্তু আমি ফন্ট রাইজটিকে মিট করেছি এখানে। সুতরাং এখান থেকে এই ফন্ট রাইজটিকে উপর থেকে উঠিয়ে দিতে হবে। তো আমি এই কাজটি যেভাবে করব, আমি F1 থেকে এই পয়েন্টটিকে অফ করে দিলাম। এখান থেকে আমি ডুপ্লিকেট সিলেকশন করব, এই লাইনটিকে ডুপ্লিকেট করলাম। আমি মুভ ফাংশনটি সিলেকশন করলাম এবং এই লাইনটিকে ঠিক এখানে মিলিয়ে দেব। এবার কিন্তু আমার ইনসিমের, আমার ফন্ট রাইজের শেপের কোনো পরিবর্তন হয়নি, বরং প্লেসমেন্ট পরিবর্তন হয়েছে। এবার আমি এটিকে ডিলিট করে দেব। আমি এই অংশটিকে বড় করে নিলাম। আমি F1 থেকে ডুপ্লিকেট সিলেকশন করে এই লাইনটিকে ডুপ্লিকেট করলাম। এবং এখান থেকে মুভ সিলেকশন করে এই লাইনটিকে এখানে মিলিয়ে দিলাম। তো প্রিয় টপার, এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েস্ট লাইন এবং ফন্ট পজিশনের ফন্ট রাইজের লাইনটি প্লেসমেন্ট পরিবর্তন হয়েছে, কিন্তু শেপের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ ওকে।
তো প্রিয় ডপার, এ ধরনের প্যাটার্ন তৈরি করতে গিয়ে এভাবে ভুলবশত কোনো কাজ হলে সেগুলোকে কিন্তু এভাবেই ঠিক করে নিতে হবে। আমি এটিকে ডিলিট করে দিলাম। আমি অ্যাটাচ অপশনটি ক্লিক করে এই পয়েন্টগুলোকে একদমই অ্যাটাচ করে দেব। আমি এই পয়েন্টটিকেও এখানে অ্যাটাচ করে দেব। আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় ডপার, এবার কিন্তু আমার প্যাটার্নের পজিশন মার্কগুলো ওকে। আমি এই অংশটিকে বড় করে নিলাম। এবার আমি ফন্ট ইনসিম এবং ব্যাক ইনসিমের মেজারমেন্টগুলোকে শো করব এবং দুটি ইনসিমের মেজারমেন্ট মিট করব। তো আমি মেজারমেন্ট শিট থেকে মেজারমেন্টগুলোকে দেখে নেই। তো প্রিয় ডপার, এখান থেকে লক্ষ্য করুন আমার মেজারমেন্ট শিটের মধ্যে কিন্তু ইনসিম পজিশনের লেন্থের কোনো মাপ দেওয়া হয়নি, যেহেতু এখানে টোটাল লেন্থ এবং ফ্রন্ট রাইজ ব্যাক রাইজের মাপ দেওয়া হয়েছে, সুতরাং ইনসিমের মাপটি দেওয়া হয়নি। তো এখান থেকে আমি যে কাজটি করব, আমি ফ্রন্ট রাইজ ইনসিমের যেই মেজারমেন্টটি হয়েছে এটিকে আমি ওকে ধরে নিলাম, এটির সাথে ব্যাক রাইজটিকে আমি মিট করব এবং টোটাল প্যাটার্নটিকে তৈরি করার পর সাইড পজিশনে টোটাল লেন্থের মেজারমেন্টটি মিট করে নেব। আমি লেন্থ সিলেকশন করলাম এবং এটি হলো আমার ফ্রন্ট ইনসিম এবং এটি হলো আমার ব্যাক ইনসিম। আমি যদি এই অংশটিকে বড় করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট ইনসিমের মেজারমেন্টটি হয়েছে 28.096 আর ব্যাক রাইজের মেজারমেন্টটি হয়েছে 28.474, অর্থাৎ এটি কিন্তু বেশি হয়েছে। আমি যে কাজটি করব, এখান থেকে ব্যাক রাইজটিকে একটু কমিয়ে দেব। আমি যে কাজটি করব, F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এটি হলো আমার ব্যাক ইনসিম। আমার ব্যাক ইনসিমের মাপটি নিতে হবে 28.096 28.096। আমি এই অংশটিকে বড় করে নিলাম, F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম এবং এটিকে ইনসার্ট করে দিলাম। সিলেকশন পয়েন্ট সিলেক্ট করে এটিকে সিলেকশন করে দিলাম এবং টপের এই অংশটিকে আমি ডিলিট করে নেব। ডিয়ার সাবস্ক্রাইবার, আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। যেহেতু এটি একটি কার্গো প্যান্টের প্যাটার্ন, সুতরাং একটি ভিডিওতে শেষ করা সম্ভব হবে না। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং কোথাও বুঝতে সমস্যা হলে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সে সাথে পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করা মাত্রই নোটিফিকেশনটি পেয়ে যান। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।